আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আপনার বর্তমান এনআইডি কার্ডে যদি নামের ভুল থাকে বা জন্ম তারিখের ভুল থাকে এবং এই ভুলগুলি যদি আপনি সংশোধন করতে চান, তাহলে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বর্তমান সময়ে বাংলাদেশি নাগরিকদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সরকারি বেসরকারি বিভিন্ন কাজে জরুরি ভিত্তিতে প্রয়োজন হচ্ছে। যদি কারো এনআইডি কার্ডের নাম বা জন্ম তারিখের ভুল থাকে তাহলে তার কিন্তু ভোগান্তির শেষ নেই। তাই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশের নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে আপনার নাম ও জন্ম তারিখ সংশোধনের জন্যে আবেদন করতে হবে। নাম ও জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি বা সমমানের হয় তাহলে এসএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম হয় এবং আপনি যদি বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় কর্মরত থাকেন, তাহলে আপনার জন্য জমা দিতে হবে চাকরির বই বা মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিওর কপি। যদি আপনি এই দুটি ক্যাটাগরির মধ্যেও না পড়েন তাহলে আপনার জন্য জমা দিতে হবে, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের কপি, অথবা আপনার অনলাইন থেকে নেওয়া জন্মসনদের কপি, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার ট্রেড লাইসেন্স, অথবা আপনাদের বিবাহের কাবিননামার সত্যায়িত ফটোকপি। যদি এমন হয় যে আপনার নামের সম্পূর্ণ পরিবর্তন করতে হবে, অর্থাৎ কোনো অংশ বাদ পড়েনি, কোনো বানানো ভুল যায়নি, আপনার নাম যেটা আছে সেই নামটা পুরোপুরি পরিবর্তন করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনার জন্যে পূর্বে উল্লেখিত কাগজপত্রের মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে যার জন্য যেটি প্রযোজ্য, এবং তার সাথে অতিরিক্ত প্রয়োজন হবে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সম্পাদিত হলফনামা এবং যে কোনো দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি। যদি এমন হয় যে আপনি আপনার ধর্ম পরিবর্তন করেছেন, ফলে আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে, আগে যে ধর্মে ছিলেন সেই ধর্মের নাম ছিল, এখন নতুন ধর্ম গ্রহণ করার ফলে আপনার নামটাও পরিবর্তন করে ফেলেছেন, সেক্ষেত্রেও আপনার জন্য প্রযোজ্য হবে পূর্বে উল্লেখিত কাগজপত্রগুলোর মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি। পাশাপাশি প্রয়োজন হবে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা এবং যে কোনো দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি। পাশাপাশি আপনার ধর্মান্তরিত হবার সপক্ষে প্রমাণপত্র হিসাবে যদি কোনো কাগজপত্র থাকে সেগুলোও সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলি আবেদনপত্রের সাথে সাবমিট করে আপনারা আপনাদের এনআইডি কার্ডে থাকা নামের সংশোধন, নামের পরিবর্তন এবং জন্ম তারিখ সংশোধন ও পরিবর্তন করতে পারবেন। তবে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ যদি চায় যে আপনার এই সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করার জন্য তারা ভেরিফিকেশান করবে, তাহলে তারা চাইলে সেটা করতে পারবেন। আবেদনপত্রের সাথে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সব কাগজপত্রের কিন্তু ফটোকপি জমা দিবেন এবং এই ফটোকপিগুলি অবশ্যই সত্যায়িত করে তারপরে জমা দিতে হবে। এই কাগজপত্রগুলি কাদের দ্বারা সত্যায়িত করবেন সেই বিষয়ে আমার আলাদা আর একটা ভিডিও আছে, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি এমন হয় আপনার নামের শুধুমাত্র ইংরেজি অংশে ভুল আছে কিংবা শুধুমাত্র বাংলা অংশে ভুল আছে কিংবা ইংরেজি বাংলা উভয় অংশেই ভুল আছে, তাহলেও একই নিয়মই প্রযোজ্য হবে। এখন আমরা জেনে নেব তথ্যসূত্র। তথ্যসূত্রটি দেখার জন্য আমাদেরকে প্রবেশ করতে হবে নির্বাচন কমিশন বাংলাদেশের ওয়েবসাইটে, তারপর সেখান থেকে হোমপেজ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদের জন্য কি কি দলিলাদি প্রয়োজন, তারপরে আমাদের দেখতে হবে 1 নম্বরের ক, খ, গ, ঘ ও ঙ, এইগুলির মধ্যেই বিস্তারিত তথ্য দেওয়া আছে। তবে এই তথ্যসূত্রের লিঙ্ক আমরা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।